সিলেট শহরের হাওয়াপাড়াত ফিলিপাইনি এক ফুরির লগে লাইন করিয়া গলাত ফাঁস দিয়া মরছইন জোয়ান এক ফুয়া। সিলেটও পুলিশে আটকানির বাদেও মিছিল করছে জেলা আর মহানগর যুবদলে। সিলেটর বিশ্বনাথ পুলিশ আর ডাকাইতগুলোর মাঝে হইছে গুল্লাগুল্লি, মরছে এক ডাকাইত, গুল্লি খাইয়া হাসপাতালত 3 পুলিশ। সিলেটর ফেঁচুগঞ্জ নিজের টেকা খরচ করিয়া সাফসুফার কাম চালাইয়া যাইরা ক্লিন ফেঁচুগঞ্জ নামৰ গ্রুপে। সিলেটর শেষ হয়েছে জীববিজ্ঞান উৎসবর আঞ্চলিক পর্ব, পরীক্ষা দিছেন 798 জনে। সিলেটর শ্যামবাজারও আরম্ভ হয়েছে গ্রাজুয়েশন কাপ ক্রিকেট টুর্নামেন্ট। ভাষা শহীদ হলরে মনোহরিয়া আলোচনা সভা আর রুল মাহফিরাত চাইয়া দোয়া মাহফিল করছেন সোসাইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে। ভাষা দিবসও নানান কর্মসূচি পালন করছে উসমানী এয়ারপোর্ট এয়ারলাইন্স ক্লাবে। উসমানীনগরের ফাঁসপাড়া প্রাইমারি স্কুলও নানান কর্মসূচি করিয়া পালন করা হয়েছে ভাষা দিবস। সিলেটর বালাগঞ্জ 47 লাখ ছাত্রছাত্রীর রক্তর গ্রুপ দেখিয়া দিছে তালুকদার গ্রুপে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারে জেল থাকি ছাড়ার দাবি লইয়া আলোচনা সভা আর দোয়া মাহফিল হইছে বাহরাইনো ভাষা দিবস উপলক্ষে ফুটবল ম্যাচর আয়োজন করছিল জালালাবাদ অ্যাসোসিয়েশনে। আসসালামু আলাইকুম ও আদাব, সকলের শুভেচ্ছা জানাইয়ার বাংলাভিউ রাইটকুর খবরও লগে আছি আমি চাকলিন হক আর আমি পিঙ্কুধর। অতবেলুন জেলার শিরোনাম অখনুনবা ফুরা খবর। সিলেট শহরের হাওয়াপাড়া থাকি এক জোয়ান ফুয়ার জুলাই লাশ তুলি আনছে পুলিশে কইরা ফিলিপাইনি এক ফুরির লগে ইফুয়ার লাইন আছিল। গলাত দড়ি দিয়া মরা ইফুয়ার নাম শাহ কামাল। তানগড় ফিলিপাইনি এক ফুরির বাক্কা একটা ছবি টুকাইয়া পাওয়া গেছে। শুক্রবার মাদান ফোনে একটার সময় হাওয়াপাড়ার দিশারি 84 নম্বর বাসা থাকি শাহ কামালর জুলাই লাশ গিয়া নামাইছে পুলিশে। শাহ কামালর মা বাপ ইদিন বাসাত আসলা না। শুক্রবার বিয়ানে গরুর খামর বেটিয়ে বিত্রে তাকি দরজা লাগাইল দেখিয়া ডাকাডাকি আরম্ভ করছিল। বহুত সময় বাদে জুয়াফ না পাইয়া দরজা ভাঙ্গিয়া দেখা গেছে শাহ কামাল গলার দড়ি দিয়া লকটাইল। বাদে পুলিশে গিয়া শাহ কামালর লকটাইল লাশ লামাইয়া পোস্টমর্টমর লাগি উসমানী হাসপাতালও ফাটায়। পুলিশে কইছে তারা শুনছেন শাহ কামাল সবসময় চিন্তাত থাকত। ফিলিপাইনি এক ফুরির লগে তার লাইন আছিল, তার ফাঁস দেওয়ার লগে একটা কারণ হইতে পারে। ফিলিপাইনি নাম ঠিকানা না জানা ই ফুরির বাক্কা একটা ছবি তার গড় টুকাইয়া মিলছে। সিলেটও পুলিশে আটকানির বাদেও মিছিল করছে জেলা আর মহানগর যুবদলের সিনিয়র নেতাসকলরে বন্দরের সমবায় ভবনের সামনে আটকাইয়া রাখলেও অন্য নেতাকর্মীতে মিছিল লইয়া শহরের কয়েকটা রাস্তা ঘুরিয়া আইছেন। শনিবার মাদান 2টার সময় জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদরে জেল তাকে ছাড়ার দাবি লইয়া এই মিছিল করছেন নেতাকর্মীতে। জানা গেছে জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদরে জেল তাকে ছাড়ার দাবিয়ে আগ তাকে ঠিক করা মিছিল করার লাগি কর্পোরেট দলা ইসলা নেতাকর্মী। বহুত নেতাকর্মী লইয়া মিছিল আরম্ভ করার সময় কোতোয়ালি থানার ওসি সেলিমিয়ায় তারা আটকাই দিছিলা। এর বাদেও আফগানির চেষ্টা করছিল নেতাকর্মীতে। আটকাইয়া রাখলেও অন্য নেতাকর্মীতে মিছিল লইয়া শহরের কয়েকটা রাস্তা ঘুরিয়ে আইছে। মিছিলের বাদে সমাবেশে সভাপতিত্ব করছেন সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলুয়ে। মহানগর শাখার সদস্য সচিব শাহনেওয়াজ বক্স চৌধুরী তারেকর পরিচালনায় এই সময় আরও বক্তৃতা দিছেন আনোয়ার হোসেন মানিক, আখতার আহমদ, তোফাজ্জুল হোসেন বেলাল, আশরাফ উদ্দিন ফরহাদ, মইনুল ইসলাম মঞ্জুর, মিজানুর রহমান নেসার, আবদুল্লাহ শাফি শাহেদ, লিটন আহমদ, কয়েস আহমদ, অলিউর রহমান, ফখরুল ইসলাম রুমেল, কল্লোলজ্যোতি বিশ্বাস জয় সহ আরও বহুত নেতাকর্মীতে। সিলেটর বিশ্বনাথ পুলিশ আর ডাকাইতসকলের মাঝে গুল্লাগুল্লির ঘটনা ঘটছে। এই সময় পুলিশের গুল্লি খাইয়া জাগাত মারা গেছে এক ডাকাইত। মারা যাওয়া ডাকাইতর আতো 5 গান আর 3 রাউন্ড কার্তুজ পাইছে পুলিশে। ডাকাইতর গুল্লি খাইয়া হাসপাতালও ভর্তি হয়েছেন 3 পুলিশ। শুক্রবার হেসরাইত বিশ্বনাথ জগন্নাথপুর বাইপাস সড়কর মরমপুর সুরিরখাল এলাকার মাঝামাঝি জাগাত গাছ খাটিয়া ডাকাতির কাম আরম্ভ করাত আসলা ডাকাইতর দলে। এই সময় ওবাইদি গাড়ি লইয়া যাওয়াত আসলা 3 পুলিশ। তারার গাড়ি দেখা মাত্র গুল্লি করা আরম্ভ করছিলা ডাকাইতকলে। ডাকাইতর বন্দুকর গুল্লি খাইয়া জাগাত ফরি গেছলা 3 পুলিশ। এই খবর পাইয়া বিশ্বনাথ থানার ওসি শামীম মুসাই বাক্কা পুলিশ লইয়া জাগাত আওয়ার বাদে ডাকাইতকলে 2 বাই তাকি গুল্লি করা আরম্ভ করছিল। পুলিশেও যান বাঁচানি লাগি গুল্লি করছে। বাদে এলাকার মানুষরে লইয়া পুলিশে হন্তাকি এক ডাকাইতর লাশ তুলিয়া আনছে। মারা যাওয়া নাম না জানা ডাকাইতর আতো 5 গান আর কোমরও বান্ধা 3 রাউন্ড কার্তুজ পাইছে পুলিশে। ডাকাইতর বন্দুকর গুল্লি খাইয়া হাসপাতাল ভর্তি হওয়া 3 পুলিশ হইলা দারোগা মিজানুর রহমান মিজান, কনস্টেবল চন্দন গৌর আর রাসেল দাস। সিলেটর ফেঁচুগঞ্জ উপজেলাত নিজের টেকা খরচ করিয়া সাফসুফার খাম চালাইরা ক্লিন ফেঁচুগঞ্জ নামৰ গ্রুপে। শনিবার বাজারের গাঙ্গর ফাড়র বাদা সাদা সাফ করছেন তারা বাক্কা দিন থেকে ইলান খাম করিয়া যাইরা। শনিবার বিয়ানে তারার খামোয়া শরিক হয়েছিল সিলেট 3 আসনের এমপি মাহমুদুজ্জামান চৌধুরী।
এই সময় তাইন কইছেন আমরা তো বাধা সাদা ফালাই দেই বাদে ইটা বাধা হয়ে যাইতো আমরা চিন্তা করি না কিন্তু ক্লিন ফেন্সুগঞ্জ গ্রুপে ইকান চিন্তা করিয়া উপায় বার করে নিজে কাম করে এটা বড় বালা কাম আমি তারারে সবসময় সাহায্য করব এই সময় আরও উপস্থিত আসলা ক্লিন ফেন্সুগঞ্জ গ্রুপের অ্যাডমিন আশরাফুল ইসলাম খান লিমন পরিবেশ গবেষক নাইমুল ইসলাম সাংবাদিক ফরিদুদ্দিন আসিফ ইকবাল ইরন কামরুজ্জামান আব্দুল সালাম তালুকদার ওয়াহিদুল ইসলাম তোফাদার আব্দুল মতিন ফেসুগঞ্জ প্রেস ক্লাবের সদস্য দেলোয়ার হোসেন পাপ্পু বাজারি জারাদার জুয়েল আহমদ ফসল খান ইকবাল আহমদ লিমন সহ আরও বহুত ক্লিন ফেন্সুগঞ্জর সকল বালা কামৰ লগে থাকব সিলেটর সব পছন্দর নিউজ পোর্টাল siletview24.com সিলেটও শেষ হয়েছে জীববিজ্ঞান উৎসবর আঞ্চলিক পর্ব সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এই উৎসবর আয়োজন করছে সমকাল আর বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডে শনিবার বিয়ান ৯টার সময় বাংলাদেশের পতাকা তুলিয়া আর বেলুন উড়াইয়া উৎসবর উদ্বোধন করছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মতিয়ার রহমান হাওলাদারে উদ্বোধন অনুষ্ঠানে জীববিজ্ঞান অলিম্পিয়াড আঞ্চলিক কমিটি আর সমকালের পতাকা তুলছেন বিডিপিওর সভাপতি মোহাম্মদ শহীদুর রশিদ ভুইয়া অলিম্পিয়াডর আঞ্চলিক আহ্বায়ক প্রফেসর ডক্টর মৃত্যুঞ্জয় কুণ্ড আর সমকালের সিলেট ব্যুরোর প্রধান চয়ন চৌধুরী এই সময় উপস্থিত আসলা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শুয়েব প্রফেসর ডক্টর স্নেহাংশু শেখর চন্দ্র প্রফেসর ডক্টর রুহুল আমিন প্রফেসর ডক্টর সঞ্জিদা পারভিন প্রফেসর ডক্টর রুমিজা খাতুন আর শিক্ষক কর্মকর্তা গার্জিয়ান হল বেল 11টাত পরীক্ষা লওয়ার বাদে আরম্ভ হয়েছে প্রশ্ন আর উত্তর দেওয়া বাদে আঞ্চলিক পর্বত পাশ করা ছাত্রছাত্রীরা পুরস্কার তুলিয়া দেওয়া হয় এবারও জীববিজ্ঞান অলিম্পিয়াডও সিলেট বিভাগের ৬০ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭৯৮ জন ছাত্রছাত্রী ৩ ক্যাটাগরিত পরীক্ষা দিছেন সারা দেশের ১২টা জায়গার আঞ্চলিক পর্বত জিতা এরা জাতীয় অলিম্পিয়াডও যাইবা জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন হল যাইবা জাপানও ও আন্তর্জাতিক অলিম্পিয়াডও সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন সাববাজারও আরম্ভ হয়েছে গ্র্যাজুয়েশন কাপ ক্রিকেট টুর্নামেন্ট প্রবাসী আওয়ামী লীগ নেতা হলের সাহায্যে এই টুর্নামেন্ট আরম্ভ হয়েছে আলাদা এই টুর্নামেন্টও খেলবা খালি হও এলাকার গ্রাজুয়েট হল আর ৩ নম্বর ১২ লাখানি এবার এই টুর্নামেন্ট ছাড়া হয়েছে শুক্রবার বিয়ালে টুর্নামেন্টের উদ্বোধন করছেন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজা সিলেটর সেক্রেটারি সজল ছত্রিয়ে আর প্রধান অতিথি আসলা সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি ইকলাল আহমদ অ্যাডভোকেট নুরুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি আসলা খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল শহীদ সদর উপজেলা স্পোর্টস একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন জুনেদ আহমদ আবুল কালাম আজাদ সহ এলাকার জুয়ান হল এই সময় আরও উপস্থিত আসলা টুর্নামেন্টের পরিচালক জসিম উদ্দিন মুহিত হোসেন আব্দুল সালাম ইমরান আলী তালুকদার জুনেদ আহমদ উস্তার আলী আর আব্দুল বাসিদ পয়লা খেলাত ইমরান আলী তালুকদারর ইয়াং ফাইটার্সের খেলা হয়েছে আব্দুল বাসিতর ইয়াং সুপারস্টার্সের লগে ভাষা শহীদ হলরে মনকরিয়া আলোচনা সভা আর রুহর মাগফিরাত চাইয়া দোয়া মাহফিল করছেন সোসাইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে শুক্রবার হাইঞ্জা ৬টার সময় সিলেট শহরের উইমেন্স মডেল কলেজেও এই সভা আর মাহফিল হয়েছে মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে আর হাসান আহমদের পরিচালনায় আলোচনা সভাত মেহমান আসলা প্রিন্সিপাল কবি আব্দুল কালাম আজাদ এমসি কলেজের প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান উইমেন্স মডার্ন কলেজের প্রিন্সিপাল আব্দুল ওদুদ তোফাদার রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল অনুষ্ঠানও আরও উপস্থিত আসলা জকিগঞ্জ টিভির ডাইরেক্টর জামাল আহমদ এডিটর JF ফাহিম ZSCর আগর সভাপতি GM সানি রক্তাঙ্গন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ মুসলিউদ্দিন সোসাইটির সিনিয়র সহ সভাপতি আব্দুল বাসিদ সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সহ আরও বহুত ভাষা দিবসের নানান কর্মসূচি পালন করছে উসমানী এয়ারপোর্ট এয়ারলাইন্স ক্লাবে তারা এয়ারপোর্ট হাই স্কুলের শহীদ মিনারও ফুল দিছেন শুক্রবার মাদানে এয়ারলাইন্স ক্লাবর মেম্বার হল খালিফাওয়ে আটিয়া গিয়া এয়ারপোর্ট হাই স্কুলের শহীদ মিনারও ফুল দিছেন বাদে হনো ছোটখাটো এক আলোচনা সভা হয়েছে এই সময় উপস্থিত আসলা ক্লাবর সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন আগর সভাপতি রাকিব রহমান সেক্রেটারি মোর্শেদ ফখরুল চৌধুরী জয়েন্ট সেক্রেটারি লাবণী দাস কোষাধ্যক্ষ তৌসিফ ইসমাইল চৌধুরী শাহিম আহমদ খান বি প্রজিত বিশ্বাস বাপ্পি হিফজুর রহমান চৌধুরী দিলদার হোসেন নিতাই দাস সহ আরও বহুত সিলেটর উসমানীনগরের ফাঁসপাড়া প্রাইমারি স্কুলও নানান কর্মসূচি করিয়া পালন করা হয়েছে ভাষা দিবস খেড়ের পুরস্কার বাটা প্রবাসী সংবর্ধনা আর আলোচনা সভা হয়েছে এই দিন শুক্রবার বিয়ানে করা অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা উসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মইনুল হক চৌধুরী
স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি শাহ আমিনুর রহমান জামেলর সভাপতিত্বে আর ধারাভাষ্যকার আলী হোসেন রানার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি আসলা লন্ডনে শাহ এমলাকালী, বালাগঞ্জ উসমানীনগর এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি মোহাম্মদ আয়াস তালুকদার, হাকিমুর রহমান খান পাপলু, শাহ মোহাম্মদ রিপন, বালাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবর অর্থ সম্পাদক SM হেলাল, স্কুলের হেডমাস্টার শুভাঙ্কর ভট্টাচার্য, মাস্টার আনিসুর রহমান সহ ছাত্রছাত্রী গার্জিয়ান হল। সিলেটর বালাগঞ্জ 7 খান ছাত্রছাত্রীর রক্তর গ্রুপ দেখা হয়েছে। মুসলিমাবাদ আদর্শ হাই স্কুলও ই রক্তর গ্রুপ দেখার খাম হয়। পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ গাঁৱৰ তালুকদার গ্রুপে আনাটেখা ই খাম করিয়া দিছেন। শনিবার বিয়ানে রক্তর গ্রুপ দেখা কামর আগে ছোটখাটো এক আলোচনা সভা হয়েছে। সভাত সভাপতিত্ব করছেন উত্তর সুজানগর সরকারি প্রাথমিক স্কুলের হেডমাস্টার গিয়াসুদ্দিন তালুকদার। আবুল হোসেন তালুকদারের পরিচালনায় ইনো বক্তৃতা দিছেন মুসলিমাবাদ আদর্শ হাই স্কুলের ভারপ্রাপ্ত হেডমাস্টার হেলাল উদ্দিন, সিনিয়র মাস্টার সেলিম জাভেদ, মোহাম্মদ সালাউদ্দিন, আরিফুল হক, আলমগীর তালুকদার, হাবিব তালুকদার সহ আরও বহুতে। অহনুনকা প্রবাসন নিউজ। বাসা শহীদ হলরে মনোহরিয়া আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারে জেল থেকে ছাড়ার দাবি লইয়া আলোচনা সভা আর দোয়া মাহফিল হইছে বাহরাইন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাহরাইন কেন্দ্রীয় কমিটিয়ে এই আলোচনা সভা আর মাহফিলের আয়োজন করছিল। বৃহস্পতিবার হাঞ্জাবেলা মানামার লিন্নাস মেডিকেল সেন্টারের কনফারেন্স রুমও আলোচনা সভা হয়েছে। সভাত প্রধান অতিথি আসলা বাহরাইন বিএনপির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবের আহমদ, সংগঠনের সভাপতি শেখ সৈফুল ইসলামের সভাপতিতে আর M সাইদুর রহমান শাহেদ আল মামুনজিয়ার পরিচালনায় বিশেষ অতিথি আসলা আকবর হোসেন, রুহুল আমিন, সিরাজুল ইসলাম চুন্নু, নাসিরুদ্দিন। বক্তৃতা দিছেন নজরুল ইসলাম বাশার, হারুনুর রশিদ মোজাম্মেল, আব্দুল ওদুদ, বখতিয়ার মিয়া, শাহিন আল মামুন, আবুল কালাম আজাদ, সজ্জাদ হোসেন, মাসুম আহমেদ পারভেজ, এনামুল হক বাদশাহ, মোহাম্মদ আকাশ, মুজিবুর রহমান, জামাল আহমেদ, MMA শামীম সহ আরও বহুতে। আলোচনার বাদে বাসা শহীদ হল রুহুর মাগফিরাত আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সখারে জেলবন্দি সকল বন্দী নেতাকর্মীর বালাসাইয়া দোয়া করা হয়েছে। বাহরাইনও বাসা দিবস উপলক্ষে ফুটবল ম্যাচের আয়োজন করছিল জালালাবাদ এসোসিয়েশনের তুবলি শাখা আর চিত্রা শাখায় ই ম্যাচ খেলছেন। বাহরাইনের ইসা টাউন স্টেডিয়ামও ওয়াই খেলাত চিত্রায় 3-1 গোলে তুবলিরে আড়াইছে। খেলা বাদে ওয়া পুরস্কার বাটিয়ে দেওয়ার অনুষ্ঠানও প্রধান অতিথি আসলা বাহরাইন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি কয়েস আহমদ। অনুষ্ঠানও বিশেষ অতিথি আসলা সিলেট জেলা পরিষদের সভাপতি শামসুল হক, সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সভাপতি আব্দুল হাই রিপন, উপদেষ্টা মতিউর রহমান সুন্নু, মুহারক যুব সংঘ সভাপতি টিপু সুলতান, বাহরাইন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, জালালাবাদ অ্যাসোসিয়েশন তুবলি শাখার সভাপতি শাহানুর খান, সেক্রেটারি লিমন আহমদ, সিতেরা শাখার সভাপতি সিকন আলী আর সহসভাপতি জাভেদ আহমদ। এই সময় রুজেল আহমদ, সায়েম লিটন, ফারুক আহমদ সহকারে বাহরাইনের কমিউনিটির বহুত মানুষ সকল উপস্থিত আসলা। অতবিল দেখছেন বাংলাভিউ রাইটকুর খবর। লগে থাকার লাগে সকলরে ধন্যবাদ।